বন্ধুরা, পৃথিবীতে শান্তি বলে কিছু নেই, ছিল না কখনো। যুদ্ধই আমাদের প্রতিদিনের কর্মতৎপরতা। আমরা শান্তির জন্য লড়াই করি বলে যে আশাবাদ ব্যক্ত করি, তার কারণ হলো শান্তি বিষয়টা কোথাও নেই, কিন্তু সেটা আমাদের দরকার কারণ যুদ্ধের পরিবর্তে শান্তি ভালো। শান্তি বিরাজ করলে মনে করা হয় জীবন আনন্দময় হবে। মানব প্রজাতির ইতিহাস ঘাটলে দেখি এর জার্নিতে কখনো শান্তি বলে কিছু ছিল না। আদিম সময় সে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে অন্য হিংস্র প্রাণীদের কাছ থেকে পালিয়ে বেড়াতো। এটা ছিল তাদের দৈহিক শক্তি এবং নিজেদের রক্ষার জন্য মারণাস্ত্র তৈরি করতে না পারার ফল। ক্রমে ক্রমে তার প্রাপ্ত বুদ্ধিমত্তা দিয়ে একে একে প্রকৃতির সব প্রাণীর উপর নিজেদের আধিপত্য বজায় করলো বটে, কিন্তু একদম পরাজিত করতে পারে নাই। আজও মহা অনবীক্ষণিক জীবাণু একটা সামান্য ভাইরাসের বিরুদ্ধে পুরো মানব প্রজাতি অসহায়। তথাপি বলা যায়, এরা নিজেদের অস্তিত্ব রক্ষা করতে যে প্রতিরোধ এবং নানা তথ্যমূলক ব্যবস্থা গড়ে তুলেছে তা দিয়ে ভালোই সামাল দিয়ে চলেছে। তবে এজন্য তাকে দিতে হচ্ছে বিপুল মূল্য। এই পথ অতিক্রমের কোনো সময় তার যুদ্ধ ছাড়া চলেনি। ইনফ্যাক্ট যুদ্ধই প্রাণের প্রধান ধর্ম। হিংস্র প্রাণী কিংবা প্রাকৃতিক আর সব অবস্থার বিরুদ্ধে তাকে যে লড়াই করতে হয়েছে, তার চেয়ে অধিক হিংস্রতায় তাকে লড়তে হচ্ছে নিজ প্রজাতির বিরুদ্ধে। এখন মানুষের প্রধান শত্রু মানুষ। মেডিকেল সায়েন্সে এক প্রকার অসুখ আছে, নাম হচ্ছে অটো ইমিউন ডিজিজ। এখানে নিজের শরীরের প্রতিরোধ ব্যবস্থাগুলি নিজেদের কোষকে চিনতে পারে না, ফলে তাদের বিরুদ্ধে লড়াই শুরু করে দেয়। ফলে শরীর প্রায় অনিরাময়যোগ্য অসুস্থতায় ভুগতে থাকে। তবে মানুষ তার শত্রু মানুষকে চিনেও তার বিরুদ্ধে লড়াইয়ে নেমে পড়ে। সে লড়াই এতটাই নৃশংস যে তা শুনলে রক্তহীন হয়ে আসে। মানব জাতির এই বিশেষ অটো ইমিউন ডিজিজ কখনো সারবার নয়, কারণ এই লড়াইয়ের মূলে আছে সম্পদ আত্মসাৎ করার এই যুদ্ধের প্রধান ট্রিগার। সম্পদ আত্মসাৎ করার লোভ এই প্রাণীর যেন একটি জন্মগত বৈশিষ্ট্য। ফলে পৃথিবী যতদিন থাকবে ততদিন সম্পদ আত্মসাতের যুদ্ধ চলবে। মদ এবং সম্পদের নেশা কখনো ছেড়ে যায় না। পেট এবং ভাড়ার পূর্ণ থাকলেও শান্তি আসলে কল্পনা, একটি আরাধ্য চাওয়া। কারণ আগেই বলেছি, এটি নেই। সত্য হচ্ছে শান্তি একদিনই আসবে, যেদিন পৃথিবী নামক অপরূপ গ্রহটিকে এরা ধ্বংস করে ফেলবে। পৃথিবী নামক অপরূপ গ্রহটিকে এরা ধ্বংস করে ফেলবে। নমস্কার, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, লক্ষ্য রাখুন রাত্রির সংলাপে।